ভাই রেগে গেছে আল্লাহ থ্যাংক ইউ ভাই রেগে গেছে থ্যাংক ইউ দ্বিতীয় খেলা আমরা শুরু করব অংশগ্রহণকারী দল আমরা পছন্দ ভূমিকা পড়বে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ। তো সুমনা আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তা বন্ধুরা আজকে সারাদিন কি করি না করি সেটা শেয়ার করব। তা গাছে লাউ ধরে না তা 3টে লাউ ধরেছে। তা একটা দিদিকে সকালে দিয়ে দিয়েছি আর 2টো রয়েছে, আমি একটা কাটবো, ওই ভিতরে হয়েছে। তা আজকেই খেতে পারবো যেহেতু আজকে বৈশাখ মাসের লাস্ট, আর কালকে জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে, আমি আর লাউ খেতে পারবো না পুরো জ্যৈষ্ঠ মাসটা। তো সেই জন্য লাউটা আজকেই কাটবো। আর এই মাসে মানে জ্যৈষ্ঠ মাসে লাউর পাতা থেকে ডোগা থেকে কোনো কিছুই খাওয়া যাবে না। তা লাউ দিয়ে কী রান্না করি না করি সেটা তোমাদের কোনো নিয়ম আছে খাওয়া যাবে না এটা জানি না, মানে মা ঠাকুরমারা সবাই মানে নিয়ম পালন করে আসে যে জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই, যেহেতু ওর প্রথম ছেলে রয়েছে সেই জন্য আরও জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই। আমার আবার 2টো, আমার ছেলে ভাদ্র মাসে হয়েছে সেই জন্য আমি ভাদ্র মাসেও লাউ খাই না, সেই জন্য আমার 2টো মাস, মাঝে আবার 2টো মাস খেতে পারবো, আবার ভাদ্র মাসে গিয়ে আবার খেতে পারবো না। তা আমি জানি না কেন, কিন্তু সবাই বলে যে খাওয়া যায় না, এটাই জানি কেন। আর প্রথম ছেলে থাকলে আরও খাওয়া যায় না, তো সেই জন্য। তো চলো কি করি না করি সেটা শেয়ার করি। লাউ কাটবে। দেখো লাউ কোথায় হয়েছে, লাউ ওই গাছে হয়েছে, দেখতে পাচ্ছ? মনসা গাছ রয়েছে, হ্যাঁ ওখানে মনসা গাছ, ওই জায়গায় লাউ রয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখা যাচ্ছে। পড়বে। এই দেখো পড়ে গেল লাউ। তো চলো এই যে অনেকটাই বড় হয়ে গেছিল। এই গাছ লাগিয়ে তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, এই গাছ হচ্ছে গাছ তো হয়ে গেল একদম শেষের দিকে, বলতে গেলে একদম শেষের দিকে লাউ হলো। জানি না কচি আছে কিনা, তা চলো দেখাচ্ছি। কচি থাকারই কথা, কচি আছে কিনা। তো চলো আজ লাউ কিভাবে রান্না হয় না হয়। তো বন্ধুরা আমি লাউ এই যে কেটে নিয়েছি, দেখো তো ভিতরটা বোঝা যাচ্ছে যে ভিতরটা নষ্ট হবে, তো ভিতরটা নষ্ট হয়ে যাচ্ছিল, এই যে এখান থেকে একটু দাগি ধরে গেছে, করা যাবে। যাই হোক শেষমেশ খাওয়া তো হচ্ছে, এটাই হচ্ছে মনের সান্ত্বনা। ভেবেছিলাম যে গাছে ফল ধরবে না, যাই হোক আমাদের ইচ্ছা একটু পূরণ করেছে, খেতে পারছি। তাই যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো, আর তেলটা কড়াইতে বসিয়ে দিয়েছি, তেলটা একটু ভালো করে তাকিয়ে নেবো, তাহলে মাছটা করার সময় লেগে যাবে না। একটা জিনিস জানো তো, বাটা মাছ হলে যে লেজটা বেঁকা হয় না, যদি যারা পোনা মাছ হয় তাহলে লেজটা কিন্তু বেঁকা হয়ে যায়, মানে বাটা মাছ বোঝার একটা উপায় নাকি? উপায়। জানে আমি তো জানি না, তাই বলে দিলাম। লাউ ঘন্টার জন্য কাটা হচ্ছে, কিছুই রাখা হবে না, ওই যে লাউয়ের খোসাগুলো আমি এবার ভাজবো, শুধু গোটাই ফেলা হবে, এগুলো খাওয়া হবে। এই হচ্ছে লাউ চোচা, অর্থাৎ লাউয়ের খোসা ভাজা, সেই টেস্ট তোমরাও একবার খেয়ে দেখতে পারো, যারা খাওনি। আর যারা খেয়েছে তো কোনো ব্যাপারই না, তারা তো নিশ্চয়ই যাচ্ছি। আমাদের
আসবেন, এসে খেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। সকলকে জানাই ক্রীড়া ময়দানের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। প্রথম শট নিচ্ছে শাহপুর। প্রথম শটে শাহপুর। বিশাল সরে এখানে দাঁড়া। শটে বিরাট। লাইক আর কমেন্ট করুন। ঠিক আছে। শটে বিরাট। পাটকাবাড়ি আদিবাসী কল্যাণ সংঘ। এর মধ্যে গোল পাটকাবাড়ি আদিবাসী কল্যাণ সংঘে। সাথীতে আছেন শাহপুর। একটা গোল দিয়েছে পাটকাবাড়ি আদিবাসী কল্যাণ সংঘ। খুব টেনশন। সাথে শাহপুর। আবার একটা গোল দিয়ে দিল এর সঙ্গে সঙ্গে। বন্ধুপাড়া কমা গ্রুপ এবং শহর বিচে আমরা কজন আপনারা রেডি থাকবেন। ওদিকে দেখা যাচ্ছে শহর বিচার আমরা কজনের টিমকে মাঠে নামিয়ে দিয়েছে। তাদেরকে সঠিক টাইমে টিম নামানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তী শট পাটকাবাড়ি আদিবাসী কল্যাণ সংঘ। সাথে শাহপুর। শটে গোল হলো। এবারে আদিবাসী কল্যাণ সংঘ পাটকাবাড়ি শট নেবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।